সেটা প্রথম কথা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অবস্থা কিন্তু ভালো না। আপনার মনে তারা একটা অভিমানের জায়গা থেকে অনুযোগ দিল যে ভাই বিভিন্ন যারা গণমাধ্যম কর্মী ভাইরা আছে তারা আসলে যারা বিভিন্ন দলের প্রার্থী সমর্থিত প্রার্থী তাদেরকেই আসলে বেশি মিডিয়া কাভারেজ দিচ্ছে। তারা হচ্ছে ওয়াশরুমে গেলে সেখানে পর্যন্ত হচ্ছে তারা এই ক্যামেরা নিয়ে যাচ্ছে, কিন্তু আসলে আমরা একটা যৌক্তিক বিষয় আমরা প্রবলেমগুলো উপস্থাপন করতে চাইলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রবলেম বা ম্যান্ডেটগুলো উপস্থাপন করতে চাইলেও আসলে আমাদের কথা কেউ শুনছে না। তো এই কথা শুনে আসলে এখন কথা হচ্ছে এটা তো অনেক বেশি মর্মাহত হয়ে এখন যেটা বললো আপনাদের সবাইকে তো গতকালকে আমি জানিয়েছি, অনেক ভাইরা হচ্ছে রেসপন্স করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনি এসেছেন। তো আমাদের মনে হয় যে আমি খুব শর্টলি একটা কথা একটু মানে দুইটা কথা বলে যাই। হ্যাঁ, সেটা প্রথম কথা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অবস্থা কিন্তু ভালো না। আপনারা মনে জানেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে অতর্কিত হামলা চালাচ্ছে ওখানকার স্থানীয় লোকেরা। আসলে আপনারা শুধু এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় না, আমরা এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখলাম একই রকম কাহিনী হচ্ছে, শিক্ষার্থীদের সাথে হচ্ছে সংঘর্ষে জড়ানো হয়েছে। এটা যে শুধু এটা আমাদের কাছে কেন মনে হচ্ছে যে এটা একটা পরিকল্পিত কোনো একটা বিষয়। যেমনটা কিছুদিন আগে 2 দিন আগে নূর ভাই হচ্ছে যেভাবে হামলার শিকার হলেন পুলিশ আর্মি দ্বারা। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। এবং চাপার মাধ্যমে হচ্ছে যেরকম একটা সংঘর্ষের সৃষ্টি হলো এবং নূর ভাইয়ের আপনারা দেখেছেন হয়তো এখানে গালের হাড় পর্যন্ত ভেঙে গেছে, তিনি এখন পর্যন্ত হয়তো অসুস্থ ক্রিটিক্যাল অবস্থায় আছে। তো আমাদের কাছে মনে হচ্ছে যে বাংলাদেশে এখন যেই প্রেক্ষাপটটা আমরা দেখছি এটা খুবই সুপরিকল্পিত এবং আমরা সারা বাংলাদেশের প্রত্যেকটা ছাত্র সমাজকে বলবো যে শুধু নূর ভাই না, শুধুমাত্র চট্টগ্রাম শিক্ষার্থী না, শুধুমাত্র রাজশাহী শিক্ষার্থী না, আমরা এখানে যদি শুধুমাত্র উৎসব আমেজ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উৎসবের আমেজ নিয়ে শুধুমাত্র আত্মকেন্দ্রিকতায় ভুগে তাহলে হয়তো আগামী কালকের ঢিলটি আমাদের করবে। তো আমরা সবাই বলছি যে আপনারা সবাই সতর্ক থাকুন। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা